মুয়াজ্জিন সাহেব আকামত শুরু করেছে। মুয়াজ্জিন যখন আকামত দেওয়া শুরু করেছে, এমন সময় হযরত ওমর মিহরাবের মধ্যে ঢুকছে। আমাদের বাংলাদেশে ইমাম সাহেবেরা মসজিদের দরজা দিয়ে মেহরাবে যায়, কিন্তু কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমামদেরকে দরজা দিয়ে দেওয়া লাগবে না, মেহরাব থেকে ইমামদের ঢোকার একটা দরজা থাকবে, আলাদা দরজা, সেফটি দরজা। ধরে নেন সুবহানাল্লাহ। ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে। কি করলো রে ভাই, কি করলো রে, এরকম হয় কেন? আমি তো চলতেছে। ওমর ফারুক মেহরাবের ভিতরে, মুয়াজ্জিন সাহেব আকামত দিচ্ছে। দোরকান কি দিচ্ছে? মুয়াজ্জিন যখন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ বলতেছে আর রাখাল বলতেছে আল্লাহু আকবার। এরকম ওসমান গনি রাখালের হাত ধরে আছিল। কে হাত ধরে আছিল? রাখালের হাত। হাতটা ছাইড়া দিয়েছে। ছাইড়া বলতেছে রাখাল ভাই, ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই। লোকমা কেন দিলেন জানতে চাই। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এত বছর হলে সামনে কাতার নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখবার পাও না আমি কি জন্য লোকমা দিলাম। মিয়া তুমি জানো না? পিছন দিক থেকে সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলে, পাগল তুই কারে কানা কানা বলে তিরস্কার করিস, কার সঙ্গে বেয়াদবি করিস? তুই কি জানিস সেই মহান ব্যক্তিকে? রাখাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে কাউকে চিনি না। সাহেব বলতেছে তুই তার সঙ্গে তিরস্কারমূলক কথা বললি, এই মানুষটি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এই জন্যই তো আমি ভিতরে নামাজ পড়তে চাই না, আমি বারান্দায় নামাজ পড়ি। ভিতরে নবীর দামি দামি সাহাবী, এই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনি জায়গা পাই? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে এভাবে আঙ্গুল দেখায় রাখাল বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাদের নামাজ পড়বা, যে মানুষটাকে ইমামতি করতে দেখবা সেই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা মহামানব ওমরকে আমি এক নজর দেখতে চাই। কিন্তু ওমরকে দেখতে এসে মেহরাবের মধ্যে ওই পথিককে যদি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নেই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে বের করে ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এর ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্নার কারণ হলো তুমি যাকে পথিক পথিক সম্বোধন করো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমন পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। প্রথম রাখাল কি আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কে রে? মেহরাবের ভিতরে এমন কথা কে বলতেছে? সমস্ত সাহাবীরা যখন আশ্চর্য হয়ে গেছে এমন সময় হযরত ওমর ওই রাখালকে বুকের মধ্যে চাইপা ধরেছে। ধরে কোন সুবহানাল্লাহ। বুকের মধ্যে চাইপা ধরে রাখালের কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে আমিরুল মুমিনিন, যে লোকটা বলতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আর আপনি সেই মানুষটাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খান। ওমর ফারুক বলে সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটা মাত্র কারণ ছিল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি রাখালের ভিতরে সুন্দর আমল দেখেছি, রাখালের ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পেয়েছি। শুধু আল্লাহ
কোরআন দেখার জন্য আমি রাখালের এত কথা হজম করেছি। রাখাল তুমি শুধু রাখাল না, তুমি বাস্তবে আল্লাহর কোরআন। বাংলাদেশে শুধু কোরআনের ওয়াজ হয়, আমরা কোরআন দেখতে পাই না, শুধু কোরআনের ওয়াজ শুনতে পাই। শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, এই বাংলাদেশে একদিন প্রত্যেকটা শ্রোতাকে সামিনা ও তাআনা জোরে বলেন কথা ঠিক কিনা শুনতে হবে, গ্রহণ করার নিয়তে। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। আজান হয়ে গেলে আর আলোচনা করা ঠিক না। হাফিজ রাহিদের নানি মা দিতে 5,000, নানি দিল 1,000, ভালোই মাশাআল্লাহ। তার নানি 2টা কোরআন শরীফ 1,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে। 50টা হয়েছে, সবাই যদি শোনে হুজুর 70টা চাইছিল, 50টা আমাদের 20টা কোরআন শরীফ দেওয়ার লোক আমরা এই দুটো একসঙ্গে কয়টা হচ্ছে দেখছেন। মহিলা প্যান্ডেলে অনেকে কোরআন শরীফ দেখতেছে। আমার মায়েরা দেন বাপার জন্য, নগদ যদি না পারেন লিখে দেন, পরে মাদ্রাসার হুজুরের মোবাইল নম্বরটা নেবেন, যারা লিখে দিচ্ছেন না মোবাইল নম্বর নেবেন, টাকা তুলতে সহজ হবে। হ্যাঁ, অনেক সময় লিখে দেওয়া হেরা দেয়, আর পাওয়া যায় না। মোবাইল নম্বর থাকলে কল করলে তার স্মরণ হবে যে আপনার সবাই মাদ্রাসার জন্য মহব্বত করবেন, মাদ্রাসার দান করবেন, মাদ্রাসায় খেয়াল রাখবেন। মাদ্রাসায় ছেলে মেয়ে মাদ্রাসায় ছেলে মেয়েকে সামনে জানুয়ারি থেকে মনে হয় নুরানি করবে, তাই না? নুরানি, যে নুরানি করবে, নুরানি বুঝতেছে। নুরানি আমার এলাকায় আমি চ্যালেঞ্জ করছি, আমার নুরানি মাদ্রাসার ক্লাস 2 এর ছাত্র আর প্রাইমারি 3 এর ছাত্র প্রতিযোগিতা হবে। যদি প্রাইমারি 3 এর ছাত্র আমার নুরানি 2 এর সাথে পারে, তাহলে আমি 10,000 টাকা পুরস্কার দিতে পারছি। একটাও পারেনি। আমার ক্লাস 1 এর ছাত্র যে সুন্দর লেখে, প্রাইমারি 4 এর ছাত্র লিখতে পারে না। প্রাইমারি তাদের নুরানি দেন, নুরানি, নুরানি মানে একেবারে নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখানে জানুয়ারির 1 তারিখ থেকে নুরানি শুরু হবে, ভর্তি শুরু হয়েছে মনে হয়, যে ভর্তি শুরু হয়ে গেছে, ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আপনার ছোট ছোট মেয়ে বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবে, মাদ্রাসায় দিবেন, অলরাউন্ডার হবে ইনশাআল্লাহ। মরে গেলে ছায়া থাকা লাগবে না, কোন হুজুর আসবি রে, কোন হুজুরের দিকে ছায়া থাকা লাগবে না। নুরানি পাস মানে এটার জানাজা কিভাবে দেখেন না, অনেক মাদ্রাসার নুরানি ছাত্ররা জানাজা করতেছে, থেকে সব দোয়া দরুদ সব কিছু। এখানে নুরানি চালু হয়নি দিকে আপনারা দেখতে পেলেন না। এখানে এত সুন্দর লেখা দেখার প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ। মাদ্রাসা নুরানি করতেছে, এলাকার মধ্যে সর্বাত্মক সহযোগিতা, টাকা পয়সা দিয়ে না, বাচ্চাদেরকে দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা এই বানুহাটের মাদ্রাসাকে এলাকার নূর হিসাবে কবুল করুন, জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ভাইজান বসে আছে দীর্ঘ সময় ধরে, ওনার শেষ কথা বলি, আমরা এখানে মোনাজাত করবো, এখান থেকে বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি এই ফাঁকে কেউ পারেন দান করবেন, অসুবিধা নেই। এই মাইকটা সাইজ করে দেন, এটা ওটা না, ওটা দেন, ওটা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ